পৃথিবীর জমিন যখন আল্লাহ সৃষ্টি করলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ জিন জাতিকে পাঠালেন। সর্বপ্রথম জিন জাতিকে আল্লাহ বসবাসের উপযোগী করে দিলেন। জিনেরা এই পৃথিবীতে এসে বসবাস শুরু করে দিল। কিন্তু জিনেরা বসবাস করে আর শুধু মারামারি করে। কি করে? ঝগড়া ফাসাদ করে, মারামারি করে, নানান ঝামেলা করে, খারাপ কাজগুলো জিনেরা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিচার ফায়সালা করার জন্য রব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করলেন। ফেরেশতারা তোমরা এবার পৃথিবীতে যায় বসবাস করো। কোথায় বসবাস করো? তোমরা পৃথিবীতে বসবাস করো। তাহলে প্রথম শ্রেণী কে ছিল? সকলে বলতে হবে। প্রথম শ্রেণী ছিল জিন। জিনেরা মারামারি ঝগড়া ফাসাদ করার কারণে, হাঙ্গামা দাঙ্গা করার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়োজিত করলেন, পৃথিবীর জমিনে পাঠালেন। ও ফেরেশতারা তোমরা যায় বসবাস করো, তোমরা যা জমিনের মধ্যে থাকো। আর জিনেরা যে আছে, জিনদেরকে তোমরা পিটাইয়া, একবার হাকায়া, একবারে বনে জঙ্গলের মধ্যে তোমরা তাদেরকে পাঠাইয়া দাও। মানে তোমরা তোমাদের পরিবেশ, তোমাদের এখানে বসবাসের পরিবেশ তৈরি করো। ফেরেশতারা বলো, আল্লাহ আমরা ওখানে যা পরিবেশের বসবাস কেমনে করব? জিনেরা তো ওখানে আছে, ওরা তো নানান ঝামেলা করে। আল্লাহ বলল, তোমরা একটা করে লাঠি নাও, পিঠাও, আর এদেরকে বনে জঙ্গলে পাঠায় দাও, দিয়ে তোমরা একবার মাঠ সাফ করে ফেলো, মাঠটা পুরাই ফাঁকা করে ফেলো, পৃথিবীর জমিন ফাঁকা করে ফেলো। আমার ভাইরা, জিনদেরকে দিয়ে যখন বিচার ফায়সালা করলেন, এরপর জিনদেরকে দিয়ে যখন সরায় দেওয়া হলো, ফেরেশতাদেরকে দিয়ে বিচার ফায়সালা করলেন। জিনেরা বনে চলে গেল, জঙ্গলের মধ্যে চলে গেল। যার নমুনা এখন আমরা আজকেও দেখতে পাই। জিনেরা বেশিরভাগ কোথায় আছে? বন জঙ্গলে। কথা ঠিক কিনা? ফেরেশতারা তাদেরকে যখন তাড়ায় দিলেন, এরপরে ফেরেশতারা বসবাস শুরু করলেন। ফেরেশতারা বসবাস করে আর নিজেদের ভিতরে একটা কি জানি চলে আসে। নিজেরা মনে মনে ভাবলো, আমরাই হব পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি, আমরাই হব পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। কারণ আমরা মারামারি করি না, আমরা দাঙ্গা হাঙ্গামা করি না। জিনেরা দাঙ্গা হাঙ্গামা করার কারণে আল্লাহর কাছে তারা খারাপ হয়ে গেছে। আল্লাহ তাদেরকে তাড়ায় দিতে বলেছে, আমরা তাদেরকে তাড়ায় দিলাম। কিন্তু আমরা মারামারি করি না, আমাদের থেকে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। কে বলেছে কথা? সকলে বলেন, ফেরেশতারা। একটু কথা বলবেন, তাহলে ঘুম আসবে না। হ্যাঁ, ফেরেশতারা বলতেছে, আমরাই তাহলে শ্রেষ্ঠ। আমরা মারামারিও করি না, দাঙ্গা হাঙ্গামা করি না, কোনো ঝাই ঝামেলা করি না, কারো বাড়ি যা কেউ দখল করি না, আমরাই কি শ্রেষ্ঠ। এই কথা যখন ভাবতে লাগলেন, নিজেদেরকে বড় মনে করতে লাগলেন, রব্বুল আলামিন তাদের অন্তরের খবর জানে কিনা? আমাদের অন্তরের খবর জানে কিনা? আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠায় দিয়ে ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই সাইড থেকে বলে নাই, একসঙ্গে বলবো। কষ্ট হচ্ছে যাতে ঘুম না আসে। হ্যাঁ, ফেরেশতারা বলল যে আমরাই তো শ্রেষ্ঠ, আমরাই ভালো, আমরাই উত্তম। এই কথা যখন ভাবলেন, তখন আল্লাহ কি করলেন? আয়াত পাঠায় দিয়ে তাদের সঙ্গে তো কথা বললেন আল্লাহ ফেরেশতাদেরকে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রথম নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার শুরুতে আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা কি বলো আমি এটা জানি। কিন্তু আল্লাহ ওটা বললেন না, তোমরা কি বলো। আল্লাহ শুধুই বললেন, মেসেজ পাঠায় দিলেন যে আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা পাঠাতে চাই। কি বললেন?
জমিনের মাঝে আমি খলিফা পাঠাতে চাই। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বাইকে বসলো। কি করলো? বিরোধিতা করলো। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কাদেরকে পাঠাইতে চান? এরা আবার কারা? এরা আসলে তো মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এরা ফাসাদ সৃষ্টি করবে। আপনি আবার কোন জাতিকে পাঠাইতেছেন? এরা আসলে মারামারি করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে। ওয়াসফিকুদ দিমা, অর্থাৎ রক্তের বন্যা বয়ে দিবে, মারামারি করে, খুন খারাপি করে। আপনি আবার তাদেরকে পাঠাইতে চান? রব্বুল আলামিন সব জানে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, শুধু তাই নয়, ফেরেশতারা এই কথাও বললেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আপনি কাদেরকে পাঠাবেন? কেন পাঠাবেন? আমরাই তো আপনার ইবাদত করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ পাঠ করি, আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার প্রশংসা করি। এরপরও কেন আপনি আবার মানুষ জাতি বানাবেন? মানব জাতি কেন সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চুপ থাকো, আমি যা জানি তোমরা তা জানো না। কালকে বলেন ঠিক, আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করতেছে, আর আপনারা ঠিক এই কথাটাও বলেন না। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই? কথা বলেন। ওরা বলতেছে আপনি কাদেরকে পাঠাবেন? এরা মারামারি করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে, রক্তের বন্যা বয়ে দিবে। এ কথাও যখন কাজ হলো না, তখন নিজেদের ইবাদতের কথা বলতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার ইবাদত করি, তাসবিহ পড়ি, আপনার প্রশংসা করি, সব করতেছি। এরপরও আল্লাহ তাদের কথায় কর্ণপাত করলেন না। আল্লাহ ডাইরেক্ট শুধুমাত্র একটা উত্তর দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ আমাদের পক্ষে আছে, ওই আল্লাহকে আমরা সেজদা দেওয়ার জন্য আসছি, ওই আল্লাহর হুকুম পালন করি। আল্লাহ পাকের ওই কথার উপরে আমরা এতটুকু ভরসা পাই যে আমরাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহর ওই কথা ইঙ্গিত দেয় কিনা যে আমি আমার বান্দাদের পক্ষে আছি, তোমরা শুধু কয়েকটা কাজ করো। আমার ভাইরা, এবার ফেরেশতারা প্রশ্ন করলেন, রব্বুল আলামিন তাদের কাজ কি হবে? কেন আপনি তাদেরকে সৃষ্টি করবেন? আমরা আছি তারপরও হচ্ছে না, কেন তাদেরকে করবেন? তাদের গুণ কি, তাদের বৈশিষ্ট্যগুলো কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাদের বৈশিষ্ট্য হবে দুইটা, আর তোমাদের বৈশিষ্ট্য হলো একটা। তোমাদের বৈশিষ্ট্য হলো একটা। আমি একটি বৈশিষ্ট্যের মাঝে খুশি না, সন্তুষ্ট না। যাদের বৈশিষ্ট্য দুইটা হবে, আমি আল্লাহ তাদের পক্ষে রয়েছি। ফেরেশতাদের বৈশিষ্ট্যটা কি আর আমাদের বৈশিষ্ট্য কি? ফেরেশতারাই জিজ্ঞাসা করলো, আল্লাহ আপনি তাদেরকে যে সৃষ্টি করবেন, তাদের বৈশিষ্ট্য কি? তারা যে শ্রেষ্ঠ, কিভাবে তারা শ্রেষ্ঠ হলো? রব্বুল আলামিন বললেন, তাদের দুইটা দিক থাকবে। বান্দা গুনাহ করবে,
গুনাহ করার পরে যখন বুঝবে আমি গুনাহ করেছি, বান্দা যখনই অনুতপ্ত হবে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দাকে উত্তম বানায়া দিব। গুনাহ যেখানে, বান্দা উত্তম হবে সেখানে। গুনাহ যেখানে, উল্টাটা বুঝবেন না, বান্দা উত্তম হবে সেখানে মাঝখানে যদি একটা কাজ করে। কি কাজ? শুধু অনুতপ্ত এবং তওবা করা। কথা ঠিক কিনা? ফেরেশতাদের গুনাহ করার বৈশিষ্ট্য নাই। ফেরেশতারা গুনাহ করতে জানে না, যাকে যেমনে যেভাবে রাখছেন সেইভাবেই থাকে। গুনাহ কি জিনিস বোঝে না, এই জন্য তারা বান্দার চেয়ে শ্রেষ্ঠ না। বান্দাকে আল্লাহ এই জন্য শ্রেষ্ঠ বানালেন। বান্দা গুনাহ করবে, আর একবার যদি তওবা করে, আল্লাহ আমি ভুল করেছি, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দাকে ফেরেশতার থেকে আমি আল্লাহ উত্তম বানায়া দিব।